নমস্কার বন্ধুরা, আজ বানাবো পটলের পুর। প্রথমে একটি ছুরির সাহায্যে পটলের খোসাগুলো আঁচড়ানো হয়ে গেছে। এবার পটলের মুখ দুটো কেটে নেব। ছুরির মুখ দিয়ে ভেতরের দানাগুলো বার করে নেব। এইভাবে সব বার করে নেব। প্রত্যেকটা পটল থেকে সবগুলো পটল থেকে দানা বার করা হয়ে গেছে। এবার একটি মিক্সির জারে পটলের দানা, কাঁচা লঙ্কা আর সরষের পোস্ত দিয়ে বেটে নেব। পটলের দানাগুলো বাটা হয়ে গেছে। এবার পটলগুলোতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভেজে নেব। পটলের পুর চিংড়ি মাছ ছাড়াও খুব ভালো লাগে। আমি একটু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দেব। এবার বেটে রাখা পটলের দানা দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো আলু দিয়ে ভালো করে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে আরো 5 মিনিট কষিয়ে নেব। এবার এতে একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব। পটলের পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এবার পটলের মধ্যে পুরগুলোকে ভরব একটি চামচের সাহায্যে। এইভাবে পটলের ভেতরে পুরটা ভরা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেক কটা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। পটলের ভেতরে পুর ভরা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে।